অবশেষে অন্নপূর্ণা যোজনাতে আর কোনো টেনশানই থাকলো না। যারা এখনও পর্যন্ত টাকা পাওনি এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছাড়া অন্য যা কিছু আছে, আজকের ভিডিওটি তোমার জন্য। কারণ এবার শুধু হচ্ছে অ্যাপ্রুভ। অন্নপূর্ণা যোজনাতে যতগুলো আপডেট এসেছে তার মধ্যে আজকেরটা বেস্ট। আজকের ভিডিওতে তোমরা জানবে কাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ হচ্ছে, তোমাকে কি করতে হবে, এই যে অ্যাপ্রুভটা হচ্ছে এটা অটোমেটিক্যালি হচ্ছে না ভেরিফিকেশান করেই হচ্ছে, সব কিছু ডিটেলস তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাওনি এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছাড়া অন্য যা কিছু আছে। সুতরাং আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026, আর কোনো চিন্তা নেই, বিরাট আপডেট। এবার হচ্ছে শুধু অ্যাপ্রুভ। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এরকম আপডেট কিন্তু আর আগে আসেনি। এবার শুধু হচ্ছে অ্যাপ্রুভ। তাই তোমার যদি অ্যাপ্রুভ না থেকে থাকে, এবার তোমারটাও কিন্তু হয়ে যাবে অ্যাপ্রুভ। আর যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায়, তারপর তুমি পাবে অন্নপূর্ণা যোজনার প্রত্যেক মাসে 3000 টাকা। গুরুত্বপূর্ণ আপডেট। এরপর দেখো গুরুত্বপূর্ণ কি কি আপডেট এসেছে। 1, 3টার বেশি রুম থাকলে অ্যাপ্রুভ। তোমরা জানো অনেকেই 3টার বেশি রুম ছিল, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ ছিল না। এবার কিন্তু সেইগুলো হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ। 2, যাদের আন্ডার প্রসেস ছিল সেটা হচ্ছে অ্যাপ্রুভ। বুঝতেই পেরেছো বন্ধুরা, আন্ডার প্রসেস সেটাও অ্যাপ্রুভ। 3, ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট জব অ্যাপ্রুভ। যেসব কারণের জন্য টাকাটা পাচ্ছিলে না, প্রত্যেকটা স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাপ্রুভে। 4, নিউজ আসছে যারা 10,000 টাকার বেশি মাসিক ইনকাম করে তারাও হচ্ছে অ্যাপ্রুভ। তবে ব্যক্তিগতভাবে এই যে নিউজটা এসেছে এটা নিয়ে কিন্তু আমার কনফিউশন আছে। তোমাদের যদি এরকম কেস থাকে তাহলে কমেন্ট করো, তাহলে আপডেটটা জানতে পারবো। 5, তাহলে কি অটোমেটিক অ্যাপ্রুভ হচ্ছে না ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হচ্ছে? এখন দেখো বন্ধুরা, যে সমস্ত কারণের জন্য অ্যাপ্রুভ ছিল না সেই কারণের জন্য কিন্তু টাকাগুলো পাচ্ছিলে না। এখন কি দেখা যাচ্ছে, 3টের বেশি রুম অ্যাপ্রুভ, আন্ডার প্রসেস অ্যাপ্রুভ, ফর ফার্দার ভেরিফিকেশান অ্যাপ্রুভ। এবং এই অ্যাপ্রুভের ক্ষেত্রে কিন্তু টাইম বেশি লাগছে না, যে আজকে ক্লেম করছে সে একদিন পরই হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ। তাহলে কি এটা অটোমেটিক অ্যাপ্রুভ হচ্ছে না ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হচ্ছে? এইটা হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে না কোনো কিছু ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হচ্ছে? দেখো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু নিউজ হচ্ছে যে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি কিন্তু মনে করি যে না, অটোমেটিক অ্যাপ্রুভ হচ্ছে না। অটোমেটিক যদি অ্যাপ্রুভ হতো আগেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেত। ভেরিফিকেশান হচ্ছে তারপর কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে বলে আমি মনে করছি। এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাহলে ভেরিফিকেশানটা এখন হলো কিভাবে? দেখো বন্ধুরা, একটু পরে তোমরা জানতে পারবে। তোমার কি করণীয় এবার খুব ইম্পর্টেন্ট। তোমাকে যদি অ্যাপ্রুভ স্ট্যাটাস আনতে হয় তোমাকে কি করতে হবে? দেখো, তোমার কাছে কিন্তু কয়েকটা স্টেপ আছে। 1, যাদের ভুল হয়ে আছে এখনই ক্লেম করে নাও। অর্থাৎ বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছো যে তার বাড়িতে 3টে রুম নেই, ভুলবশত 3টে রুম হয়ে গিয়েছে। সুতরাং বুঝতেই পেরেছো, এইরকম ভুলবশত কোনো ইনফরমেশান শেয়ার হয়ে গেলে তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রুভ স্ট্যাটাসটা ছিল না। তোমাকে কি করতে হবে? ইমিডিয়েট ক্লেমটা করতে হবে। যখনই ক্লেমটা করবে গভর্নমেন্ট কিন্তু তখনই ভেরিফিকেশানটা করছে। এইবার ভেরিফিকেশানটা কিভাবে করছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না। তোমার কোনো ডেটা, তোমার কোনো ইনফরমেশান সেটা পাচ্ছে কিনা বা ফিজিক্যালি কোনো ভেরিফিকেশান হচ্ছে কিনা। যদিও এই মুহূর্তে ফিজিক্যাল ভেরিফিকেশানটা হচ্ছে না, তাহলে তোমার যে বিভিন্ন ডকুমেন্টসের লিঙ্ক আছে এমনও হতে পারে ওই লিঙ্ক থেকেই কিন্তু ভেরিফিকেশানটা করতে পারছে যে হ্যাঁ, এই ব্যক্তির কিন্তু 3টের বেশি রুম নেই। বুঝতে পারছো? এইরকমই মানে তোমরা যা ইনফরমেশান দিয়েছিলে যদি সেখানে ভুল থাকে তাহলে তো তোমরা অ্যাপ্রুভ ছিল না। এখন যদি তোমরা ক্লেম করো যে না, ওই যে ইনফরমেশানটা দেওয়া হয়ে গিয়েছে ওটা ভুল ছিল, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু অটোমেটিক ভেরিফিকেশান করছে, তারপরেই কিন্তু এটা অ্যাপ্রুভ হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করছি। সে যাই হোক, মোটামুটি ভুল থাকলেই ক্লেম করতেই হবে, তাহলেই কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ। 2, যতই নিউজ আসুক অটোমেটিক অ্যাপ্রুভ হচ্ছে, তারা ক্লেম করছে। তোমরা যে পয়েন্টটা আমি এক্ষুনি বলেছিলাম, যতই অটোমেটিক অ্যাপ্রুভ হচ্ছে বলে নিউজ আসুক না কেন, কিন্তু আমি দেখেছি যাদের অ্যাপ্রুভ হচ্ছে তারা প্রত্যেকে কিন্তু ক্লেমটা করেছিল। আর ক্লেমের পর অ্যাপ্রুভ হয়েছে না অটোমেটিক অ্যাপ্রুভ হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। নিউজ একরকম হচ্ছে কিন্তু আমি একটু অন্যরকমভাবে ভাবছি। 3, ক্লেম কিন্তু মাস্ট। এইটা কিন্তু মনে রাখো, তোমার যখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ ছাড়া অন্য কিছু আছে
তার মানে তোমার ডেটা কিছু ভুল ছিলই। ভুলটাকে ঠিক করতে গেলে একটাই অপশান আছে, ক্লেম। তুমি ক্লেমটা করো, ডেফিনেটলি তুমি অ্যাপ্রুভ হবেই। 4, বেশিরভাগ ক্ষেত্রে যে স্ট্যাটাসগুলো এখন দেখাচ্ছে ওগুলো কিন্তু ভুল আছে, তাই তোমার স্ট্যাটাস ভুল লাগলে ক্লেম করো। তুমি নিজেও জানো যে তোমার যে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ ছাড়া যেটা এসেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আসার কথা নয়, কারণ তুমি ওই গ্রাউন্ডেই যাচ্ছ না, ওই গ্রাউন্ডে তুমি পড়ছো না, তা সত্ত্বেও এসে যাচ্ছে। তার মানে এটা একটা ফল্ট হচ্ছে, তুমি নিজেই জানো যে এটা ফল্ট। সুতরাং তোমাকে কি করতে হবে? ক্লেমটা করতেই হবে। তুমি ক্লেমটা করে নাও, তাহলে তোমার তো অরিজিনালি তোমাকে যে গ্রাউন্ডে ভুল করা হয়েছে সেটা তো আর থাকবে না, কিন্তু হয়ে যাবে অ্যাপ্রুভ। তারপর এই যে ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট জব, এটা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে আমার বাড়িতে তো কেউ জবই করলো না, তাহলে গভর্নমেন্ট জবটা এলো কী করে? দেখো বন্ধুরা, তার মানে এটা কী হয়েছে, এখানেও কিন্তু একটা ভুল রয়ে গিয়েছে। তাহলে এই ভুলটাকে কারেকশান করতে গেলে কি করতে হবে? ক্লেম মাস্ট। ক্লেম করো, অ্যাপ্রুভ হবেই। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, তোমাদের যার যা স্ট্যাটাসে অ্যাপ্রুভ ছাড়া অন্য কিছু আছে, তোমরা তো গ্রাউন্ডটা জানো যে ওগুলোর মধ্যে তুমি কোনোটাই যাচ্ছ না, সুতরাং তুমি ক্লেমটা করো। এবং যারা ক্লেম করছে তাদের একটা নিউজ দিই, যারা ক্লেম করছে বেশিরভাগই অ্যাপ্রুভ হচ্ছে। যতজনের আমি দেখছি সবাই অ্যাপ্রুভ হচ্ছে। এই জন্য সোশ্যাল মিডিয়াতে নিউজটা হচ্ছে যে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ক্লেম করলেই অ্যাপ্রুভ হচ্ছে। আর ক্লেম কারা করবে? তার মানে তার গ্রাউন্ডটা অথেন্টিক, সে ওই গ্রাউন্ডে পড়ছে না, ভুলবশত স্ট্যাটাসটা এসে গিয়েছে, সেই জন্য তো সে ক্লেমটা করছে। একটা স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো, তুমি যদি জানো যে না এই স্ট্যাটাসটা কিন্তু আমার মধ্যে আসছে, তুমি ক্লেম করবে? কেউ আর ক্লেম করবে না। তাহলে ক্লেম তারাই করছে তারা অ্যাকচুয়ালি স্ট্যাটাসে যায় না, সেই জন্য সে ক্লেম করার সাহসটা দেখাতে পারছে। আর যে সাহসটা দেখাতে পারবে সে অরিজিনাল। কি বন্ধুরা বুঝতে পেরেছো? আমার লজিকটা ধরতে পেরেছো তো? যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে, তোমরা একটা স্টেপের দূরে আছো, সেই স্টেপটা হলো ক্লেম। এই ক্লেম যদি করে নাও তাহলেই তুমি যে টাকাটা পাচ্ছিলে না এবার টাকা পাবে। আজকের ভিডিওটি সত্যি বিরাট আপডেট তাদের কাছে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকাটা পাচ্ছ না। এই ভিডিও দেখার পর তোমরা ক্লেমটা করো, তোমরা টাকা পাবেই। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরও কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।